ফেনী থেকে জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সমীর উদ্দিন। সমীর, নতুন করে যেসব এলাকা প্লাবিত হচ্ছে সেসব এলাকার কি অবস্থা দেখতে পাচ্ছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, নতুন করে আসলে ফেনী সদর উপজেলা এবং ছাগলনাইয়া ও দাগনভূঞের কিছু অংশ কিন্তু প্লাবিত হচ্ছে। আমি যদি আপনাকে দেখাতে চাই, নদীর যে সমস্ত জায়গাগুলোতে ভাঙন আছে, ভাঙন দিয়ে এইরকম করে প্রত্যেকটি ভাঙাতে স্রোত যাচ্ছে। এই স্রোতের পানিগুলোই যাচ্ছে হচ্ছে ছাগলনাইয়া, ফেনী সদর এবং দাগনভূঞাতে, যেখানে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। এইভাবে করে ফেনীর মুহুরী, সিলোনি এবং পহুয়া নদীর প্রায় 22টি জায়গাতে ভেঙেছে। এটির ভাঙার দূরত্ব কম হলেও অন্যান্য ভাঙার দূরত্বগুলো হচ্ছে এক একটা 20-25 বা 30-35 মিটার এইরকম পর্যন্ত। যেই পানি যাচ্ছে, এই পানি যদি না কমা বন্ধ না হয় তাহলে এই ভাঙা স্থান মেরামত করা সম্ভব হবে না। আর যদি সেই মেরামত না করা হয় তাহলে বন্যার যে অবনতি, যা দিন দিন নতুন নতুন এলাকা প্লাবিত হবে। তো এখন ফুলগাজী এবং পরশুরামের যে এলাকাগুলোতে প্লাবিত হয়েছিল সেখান থেকে পানি নামছে, নিম্নাঞ্চলে যাচ্ছে, যেখানে ক্ষয়ক্ষতি এখন ফুলগাজী পরশুরামে ফুটে উঠছে। যেখানে আমরা দেখেছি রাস্তাঘাট, পোল কালভার্ট অনেক অংশেই ভেঙে গেছে এবং অনেকের বাড়িতে এখনো পানি আছে বুক সমান, কারো বাড়িতে হাঁটু সমান। বেশ কিছু মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে আছে, যারা আশ্রয় কেন্দ্র থেকে বের হয়ে গেছেন তাদের অনেকের বাড়িতে এখন পানি কমেছে। যে বাড়িগুলোতে ময়লা আবর্জনা পড়েছে তারা আসলে সেখানে বসবাস করার একটা অনুপযোগী হয়ে পড়েছে। ফলে তারা আসলে কিভাবে তাদের যে বসত ঘরে কাদের নতুন করে বসবাস শুরু করবেন সেটি নিয়ে দুশ্চিন্তা আছে। তারা জেলা প্রশাসনের কাছ থেকে সহায়তা আশা করেছেন। তারা বলছেন যে জেলা প্রশাসনের উদ্যোগ এবং পানি উন্নয়নের উদ্যোগে যদি এই মুহুরী, কুহু এবং সিলোনিয়া নদীর টেকসই বাঁধ নির্মাণ করা যায় তাহলে প্রতিবারই তারা বন্যায় আর ভাঙবে না। বন্যায় ভাঙবে না। আর ফেনীর এই যে মুহুরী, সিলোনিয়া, কুহা নদীতে প্রায় প্রতি বছর প্রায় 4 বার বন্যা হয়। এবার পর্যন্ত 2 বার গেল, আরও 2 বার বন্যা হওয়ার আশঙ্কা আছে বলে এখানকার পানি উন্নয়ন বোর্ড বলছে। এটি হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য। ফেনী থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।